আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা রিসেন্টলি জানতে পেরেছি যে গুড ক্যারেক্টার রুলস নিয়ে কিছু চেঞ্জেস এসেছে, যেগুলোর নাম হচ্ছে ভার্সন 7। এই চেঞ্জেসের পরিপ্রেক্ষিতে যারা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে চায় ইউকেতে তাদের কি বেনিফিট হতে পারে? ধন্যবাদ ব্যারিস্টার সুমাইতা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়টা যদি আপনারা ঠিকমতো বুঝতে পারেন এবং জানতে পারেন তাহলে কিন্তু অনেকেরই ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন যেগুলো রিফিউজ হয়েছে সেগুলো কিন্তু আপনারা আবার রিকনসিডারেশন অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং সেখান থেকে কিন্তু আপনারা পজিটিভ আউটকাম কিন্তু পেতে পারেন। তো আমি একটু পিছনের দিকে যাই। সেটা হচ্ছে যে 10th of February 2025-এ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের গুড ক্যারেক্টারের উপরে একটি বড় ধরনের পরিবর্তন আনা হয়। সেই পরিবর্তনে বলা হয় যে যদি কোনো ইন্ডিভিজুয়াল ইউকেতে এন্টি ক্লিয়ারেন্স ছাড়া ডেঞ্জারাস জার্নি করে যদি সে এন্ট্রি করে থাকে তাহলে নর্মালি তাদের অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ রিফিউজ হবে, এবং সেই ক্ষেত্রে তারা কত বছর ইউকেতে আছে এটা কোনোভাবে তাদেরকে হেল্প করবে না এই অ্যাপ্লিকেশনটা আনসাকসেসফুল হওয়ার ক্ষেত্রে। আর এইটা হওয়ার পরে কিন্তু যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের যাদের ভ্যালিড ভিসা নিয়ে যারা আসে নাই কিংবা ডেঞ্জারাস জার্নি করে যারা এসেছে তাদের এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রিফিউজ হয়ে গেছিলো, এবং তাদের কিন্তু একটা অপশন ছিল যে একটা ডেডলাইনের ভিতরে তাদেরকে এই রিকনসিডারেশন অ্যাপ্লিকেশন করা। এরপরে মূলত এই গুড ক্যারেক্টার যে গাইডেন্সের যে চেঞ্জ যেটা 2025-এর 10th of February যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে সেটিকে মূলত চ্যালেঞ্জ করা হয় কোর্টে, এবং চারটা মূলত কেস সেখানে থাকে। সেই চারটে কেসের সেখানে যে ডিসিশনগুলো আসে সেগুলো কিন্তু তার ভিতরে বোধহয় একটা বাদে তিনটা ডিসিশন সম্ভবত ওই যে অ্যাপিলেন্ট যে অ্যাপ্লিকেন্ট কিংবা ক্লেমেন্ট থাকে তার ফেভারে যায়। সেই ডিসিশনের পরিপ্রেক্ষিতে হোম অফিস তারা 30th of April 2026-এ তারা এই যে গুড ক্যারেক্টারের উপরে যে চেঞ্জটা গাইডেন্সের যে চেঞ্জটা এসেছিলো সেটাকে আবার তারা রিভাইজ করে, এবং সেই রিভাইজ যে গাইডেন্স অন গুড ক্যারেক্টার সেটার ব্যাপারে যেটা বলা হয়েছে যেটাকে আমরা ভার্সন 7 বলছি, সেখানে ক্ল্যারিফাই করা হয়েছে যে যদি এই যে চেঞ্জটা আসছে যেটা 30th of April 2026-এর পরে, সেক্ষেত্রে বলা হয়েছে যে যদি কেউ ইল্লিগাল এন্ট্রি করে থাকে তাদের এন্ট্রি ক্লিয়ারেন্স এই এই যে ইল্লিগাল এন্ট্রিটাকে কিন্তু ডিসরিগার্ড করা হতে পারে, এবং তখনই এটা ডিসরিগার্ড হবে। তার মানে সেটাকে তারা ওয়েব করতে পারবে কিংবা সেটাকে তার অ্যাপ্লিকেশন রিফিউজালের ক্ষেত্রে ইউজ করা হবে না। এটাই মূলত বোঝানো হচ্ছে ডিসরিগার্ডটাকে। তো সেই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যদি তাদের সেই ইল্লিগাল এন্ট্রিটা তাদের কন্ট্রোলে ছিল না, যেমন বিং এ চাইল্ড, তো চাইল্ড যখন আসে সেটা কিন্তু তার নিজস্ব কন্ট্রোলে না, তাকে কিন্তু অন্যরা কেউ নিয়ে চলে আসে। ঠিক একইভাবে কেউ যদি ট্রাফিকড হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অন্যরা নিয়ে আসে। তার মানে তার নিজস্ব কোনো কন্ট্রোল ছিল না, সেই বিয়ন্ড কন্ট্রোল তাকে মূলত ট্রাফিকিং করা কিংবা কোনো চাইল্ডকে যদি নিয়ে আসে তাহলে কিন্তু এই তারা যদি তারা যদি এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করে এবং ইললিগালি এন্ট্রি করে থাকে এগুলো কিন্তু ডিসরিগার্ড করা হবে, এবং তাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুল হবে। এবং আরেকটা ডিফেন্সের কথা বলা হয়েছে, যদি ওই যে ইন্ডিভিজুয়াল যে অ্যাপ্লিকেশন করেছে যে ইললিগালি এন্ট্রি করেছে তার যদি এমন হয় যে আর্টিকেল 31-এর যে ডিফেন্স আছে সেই ডিফেন্সটা যদি আসার সেই ডিফেন্সটা যদি এমন হয় যে তার কান্ট্রিতে তার ফেয়ার অফ প্রসিকিউশন ছিল এবং লাইফ ডেঞ্জার ছিল, সেই কারণেই কিন্তু সে মূলত ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য সে এসেছে এবং তার এই ইললিগালি এন্ট্রি করতে সে বাধ্য হয়েছে। এই ধরনের যদি আর্টিকেল 31-এর ডিফেন্স যদি থাকে এবং তাদের
অ্যারাইভিং ফ্রম এ থ্রেটেন কান্ট্রি, আমি যেটা বলেছি তাদের থ্রেটেন কান্ট্রি থেকে, যেখানে ফেয়ার অফ প্রসিকিউশন তাদের ছিল, এবং তারা যদি আসার পরপরই যদি নিজেদেরকে প্রেজেন্টিং করে থাকে টু দ্য অথরিটি উইদাউট ডিলে, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে এই গুড ক্যারেক্টারের যে ফেব্রুয়ারিতে যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল 2025-এ, সেটা ডিসরিগার্ড করা হবে এবং সেক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশন কিন্তু ন্যাচারালাইজেশন ব্রিটিশ সিটিজেন সাকসেসফুল হতে পারে। আর এই যে আমি যেটা বললাম, এটা জুন থেকে মূলত এটা ফাইনালাইজ, এই 30th of এপ্রিলে এটা এসেছে, এই গাইডেন্সটা চেঞ্জ এসেছে। অতএব যাদের অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে ন্যাচারালাইজেশন যে ব্রিটিশ সিটিজেন বা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন, তারা অবশ্যই রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লিকেশনগুলো উইদিন 6 মান্থ ফ্রম দ্য তাদের যে ডেট অফ ডিসিশন সেখান থেকে। আর এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন ক্ষেত্রে কেস ওয়ার্কারদেরকে মাস্ট কেয়ারফুলি এভ্যালুয়েট করতে হবে সমস্ত ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো, বিশেষ করে এভিডেন্স কনসার্নিং দ্য বেস্ট ইন্টারেস্ট অফ এ রেলিভেন্ট চাইল্ড, সেটা কিন্তু তাদেরকে, এবং যখন তারা গুড ক্যারেক্টারটা তারা অ্যাসেস করবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।